রোজির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সাউথ ইন্ডিয়ান ডিশ, এটা একটা চিকেন চুক্কা। এটা পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে, রুটি পরোটার সাথে, বাকি ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ব্রেস্ট পিসের সঙ্গে বেশি ভালো লাগে, কিন্তু আমি যেখানে খেয়েছি সেখানে তারা হাড়ের সঙ্গেও চিকেন ছিল, এরম ধরনের পিসের সাথেও করেছে, তাই দুটোই করা যায়, কোনো অসুবিধা নেই। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা রাখলে ভালো হয়। আর যদি সময় হলো না, হঠাৎ করে কেউ করতে চায়, তো এমনি সঙ্গে সঙ্গে মাখিয়ে নিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। রেখে দিলাম। এবার চলে এলাম কড়াই বসিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচো। আমার 250 মতো চিকেন ছিল, তাতে আমি ছোট বড় মিশিয়ে 4টে পেঁয়াজ দিয়েছি আর কুচি করে নিয়েছি। কারি পাতাটা একটু বেশি করে দিতে হবে। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন দিতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে আগে নেড়ে নিতে হয়, যাতে পেঁয়াজের সাদা ভাবটা কেটেও যায়। একটু হালকা লালচে হবে, আর মানে গন্ধ আসে একটা যে পেঁয়াজের, সে গন্ধটাও চলে যায়, কাঁচা গন্ধটা। তারপর কাঁচা লঙ্কা, টমেটো আর এই আদা রসুন দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে শুকনো মশলাগুলো দিতে হবে। ধনে গুঁড়ো দিলাম, আবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এর পরিমাণগুলো 1 টেবিল স্পুন করে হবে, তার সেটা থেকে আমি হাফ হাফ করে নিয়ে দুটোতে মিশিয়েছি। একবার ম্যারিনেটের সময় দিয়েছি হাফ, আর হাফ দিচ্ছি এখন রান্নার সময়। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। রুটি, পরোটা, ভাত, শুকনো পোলাও করলে তার সঙ্গেও আমি খেয়ে দেখেছি, ভালো হয়। আমরা অনেকবার করে খেয়েছি, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। করে খাবেন আর আমাকে জানাবেন কিরম হলো, কিরম লাগলো। কমেন্টে অবশ্যই জানাবেন। আর যে রান্না করবে সে একটা ছবিও যেন আমায় দিয়ে দেয়। আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন। আর যে আমার রান্নাঘরে নতুন হবে সে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, যাতে আপনার কাছে যে আমি রেসিপি ছাড়ি আপনার কাছে পৌঁছে যায়। চিকেন, এবার ম্যারিনেট করা চিকেনটাও তো দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এটা কিন্তু ঢাকা না দিয়ে করতে হয়। ঢাকা দিলে কি হয়, একটা জল ছেড়ে যায় নুনটা দেওয়ার সাথে সাথে, তা সেটা দিলে এটা লিকুইড ভাবটা এসে যায়, গ্রেভি হয়ে যায়। মাংস থেকে যেহেতু সলিড পিস, সেহেতু মাংস থেকে এটা সাদা সাদা ছেড়েও যায় অনেক সময়, সাদা সাদা হয়ে। কিন্তু সেটা এতে হবে না যদি এটা খুলে করা যায়, আর মিডিয়াম টু লো এ করা যায়, নয় লো নয় মিডিয়াম, এরকম করে দেখে দেখে করতে হবে। বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় বা ধরে না যায়। বারবার এটা নাড়াচাড়া করতে হবে। কিন্তু ঢাকা দিলে হবে না, বারবারই বলে দিচ্ছি, ঢাকা দেবেন না। যেই রান্নাটা করবে, একই রকম চিকেন খেতে খেতে অনেক সময় বোর হয়ে যায়, মানে ভালো লাগে না, তখন এটা করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। হ্যাঁ, অনেকে যদি কারি পাতা পছন্দ করেন আমি জানি, তাদের জন্য বলে দিচ্ছি কারি পাতা ছাড়াও এটা ভালো লাগে। কারি পাতা দেবে না, একটু গরম মশলা দিয়ে দেবে। আমি দিয়েছি গরম মশলা খুব হালকা, খুবই সামান্য, একদম টিস্পুনেরও কম। এখানে দেয়া হয় গোলমরিচটা দেয়া হয়, জিরে, ধনে, এটাই এখানের মশলা, আর কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এগুলোই এর মশলা। ব্যাস, আমার হয়েই গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও মানে অসাধারণ খেতে হয়। করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কমেন্টে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন যেন সবাই এই সুন্দর রেসিপিটা এনজয় করতে পারে।
এই হয়ে গেল আমার রান্না, সার্ভ করে দিয়েছি। খেয়ে দেখেছি, অসম্ভব সুন্দর হয়েছে। আপনারাও করে খান, আমায় জানাবেন। দারুণ হয়েছে।